হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু আমি মাশরুমের পাকোড়া অথবা মাশরুমের চপ বিক্রি করতে চাই, তাই আপনার কাছে পরামর্শ চাই। দয়া করে জানাবেন কিভাবে করলে ভালো হবে। আপনি যদি নিজে উদ্যোক্তা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ১ কেজি মাশরুমকে কতটা ভাগে ভাগ করবেন সেটা জেনে নেন। অথবা আপনি যদি মাশরুম কিনে থাকেন, কিনে মাশরুমের চপ অথবা পাকোড়া বানিয়ে থাকেন, সেক্ষেত্রে ক্যালকুলেশনটা আপনি জেনে নেন। ১ কেজি ফ্রেশ মাশরুম অথবা কাঁচা মাশরুমকে আপনি ১২০ পিস করবেন। সেই পিচের সাইজটা আপনাকে ধীরে ধীরে অভিজ্ঞতা নিতে হবে। মোট কথা হয়েছে আপনাকে জানতে হবে যে ১২০ পিস হবে ১ কেজি ফ্রেশ মাশরুম দিয়ে। অর্থাৎ আপনার ১২০ পিস হলে ১২০০ টাকা আপনি বিক্রি করতে পারবেন। কারণ এখন যেকোনো চপ বা যেকোনো পাকোড়া বা যেটাই আপনি বানিয়ে থাকেন ১০ টাকার নিচে কোনোটাই নেই। এক্ষেত্রে স্থান কাল পাত্র ভেদে একটু ভিন্ন দাম। অনেকাংশে দেখা যায় খুব সিটির মধ্যে তার জায়গার ভাড়াটা বেশি, সেক্ষেত্রে তারা ২০ টাকা করে রাখেন। আর যদি আপনি নরমাল কোনো জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ১০ টাকার উপরে না ওঠাই ভালো। তাহলে আপনার মূল মাশরুমের কতটুকু দাম, তেলের খরচ, বেসনের খরচ এগুলো বাদ দিয়ে আপনার মিনিমাম 50% এর বেশি লাভ থাকে। তাহলে আপনি হিসাবটা বুঝে নিলেন যে আপনি কিভাবে মাশরুমের পাকোড়া বানাবেন এবং কত পিস করবেন এবং কত টাকা বিক্রি করতে পারবেন ১ কেজি মাশরুম দিয়ে। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা মাশরুমের চপের দোকানে মাশরুম বিক্রি করার জন্য মার্কেটিং করে থাকেন তারাও এই ভিডিওটি দেখে নেবেন, কারণ একজন চপওয়ালা বুঝতে পারবেন না। যদি আপনি বুঝিয়ে না সেক্ষেত্রে উনি বুঝতে পারবে না যে এই বিষয়টা আসলে কিরকম হওয়া উচিত বা কিভাবে ক্যালকুলেশন করে আপনি চপ বিক্রি করবেন বা মাশরুমের পাকোড়া বিক্রি করবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন দুই পক্ষই। যারা চপ বিক্রি করে থাকেন অথবা পাকোড়া বিক্রি করে থাকেন বানিয়ে, তারাও ক্যালকুলেশনটা জেনে নেবেন। আর যারা চাষি আছেন তারা বিক্রি করতে গেলে আপনাকে কিভাবে মার্কেটিংটা করতে হবে একজন চপওয়ালার কাছে, সে বিষয়টা আপনি নিজেও জেনে নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন এবং মাশরুম চাষ করে নিজেকে স্বাবলম্বী করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।